আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা এখন নতুন করে আবার 5টি ব্যাংকের গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদ দিতে বাধ্য হচ্ছি, কারণ ধারাবাহিক লোকসানে পড়েছে আবারও একটি সংবাদের মাধ্যমে। যেটা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে 5টি ব্যাংক আবারও ধারাবাহিক লোকসানে পড়েছে। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি 31টি ব্যাংক এপ্রিল 26 জুন 26 দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে ধারাবাহিক লোকসানে পড়েছে 5টি ব্যাংক। একই সময় শেয়ার প্রতি আয় ইপিএস বেড়েছে 17টি এবং কমেছে 5টি ব্যাংকের। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে 3টি ব্যাংক এবং লোকসান থেকে মুনাফায় ফিরেছে 1টি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ধারাবাহিক লোকসানে থাকা ব্যাংকগুলো হলো এবি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এই 5টি ব্যাংক আবারও ধারাবাহিকভাবে লোকসানে পড়েছে। আমরা দেখেছি বাংলাদেশের ব্যাংক খাতে অনেক অনিয়ম দুর্নীতির কারণে অনেক ব্যাংকই ডুবেছে। তার মধ্যে আমরা 5টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করতে দেখেছি। সেই ব্যাংকগুলোর গ্রাহকদের আমানতের টাকা এতদিন পর্যন্তও ফেরত পায়নি, তবে তাদের টাকা ফেরত দেওয়া নিয়ে মোটামুটি ভালো একটা পর্যায়ে এসেছে। তারা টাকাটি অতি দ্রুতই ফেরত পাবে বলে আমরা আশা প্রত্যাশী। এখন ধারাবাহিকভাবে লোকসানে থাকা এই 5 ব্যাংক অর্থাৎ এবি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের বর্তমান অবস্থা আপনাদের মাঝে তুলে ধরছি। অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সম্মিলিত শেয়ার প্রতি লোকসান হয়েছে 12 টাকা 41 পয়সা। আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি লোকসান হয়েছে 35 পয়সা এবং আইএফআইসি ইসলামী ব্যাংকে 4 টাকা 20 পয়সা লোকসান হয়েছে। ন্যাশনাল ব্যাংকের লোকসান হয়েছে 3 টাকা 58 পয়সা শেয়ার প্রতি। প্রিমিয়ার ব্যাংকের শেয়ার প্রতি 2 টাকা 28 পয়সা লোকসান হয়েছে। এখন এই 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের লোকসান গুনতে হচ্ছে। বাংলাদেশের এই ব্যাংক সমস্যার সমাধান কোথায় এটি আমরা জানতে পারছি না, এবং ভবিষ্যৎ কি এই ব্যাংকগুলোর এগুলো নিয়েও কোনো আলোচনা সমালোচনা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখান থেকে শেষ করছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।